বলছেন শাস্ত্রে খুব সুন্দর একটা কথা বলছেন যে আমরা বিচার করব আমাদের নিজেদের, বলছেন আমাদেরকে ভগবান এমন বুদ্ধি, মেধা, আমাদের চেতনা, হ্যাঁ, সমস্ত কিছু দিয়ে ভগবান আমাদেরকে পাঠিয়েছেন। তো সেই জন্য আমরা সবসময় বিচার করব যে কোন কার্যটা আমার করা উচিত, কোন কার্যটা আমার করা উচিত নয়। তো এই বিচারের জায়গাটা আমরা ভুলে যাই। যেমন দেখো, বিচারও করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। তো আমি বিচার করব যে আমার কোথায় কী রকম অবস্থায় কেমন করে চলা উচিত। দেখো, আমরা যখন কারো উপরে খুব ক্রোধ হয়ে যাই, বা কেউ কোনো অন্যায় করেছে বা কেউ কোনো দোষ করেছে, তা আমরা সবসময় তার প্রতি ক্রোধান্বিত হয়ে যাই। আমাদের এটা সবসময় খেয়াল রাখতে হবে আমরা যেন, হ্যাঁ, অত্যাধিক পরিমাণে আমরা যখন ক্রোধ না করি, আমরা যেন অত্যাধিক, বলছেন সে হয়তো দোষ করেছে অল্প, কিন্তু আমরা তার উপর অনেক বেশি করে ক্রোধ করছি, বলছেন এটাও করা কখনো উচিত নয়। ঠিক সম পরিমাণ, যার যতটুকু দণ্ড প্রাপ্ত হওয়ার ততটুকু। উদাহরণ আমরা দেখতে পারি এখানে রাজা পরীক্ষিত, তিনি হয়তো একটা ভুল করেছেন। হ্যাঁ, এত বড় ধর্মপরায়ণ একজন রাজা, তিনি আমাদের একজন ঋষির ওপর ক্রোধান্বিত হলেন, তার গলায় মরা সাপ জড়িয়ে দিল। আবার সেই ঋষির পুত্র শৃঙ্গিমুনি, উনিও ভুল করে এত ক্রোধান্বিত হয়ে গেল যে অভিশাপ দিয়ে দিল যে 7 দিনের মধ্যে তক্ষক নাগ তোমাকে দংশন করবে। এখান থেকে আমরা বুঝতে পারি যে যতটুকু রাগ করার কথা ছিল তার থেকে অধিক পরিমাণে রাগ করেছে, এটা আমাদের ধ্বংসের কারণ। বলছেন আমি যদি ক্রোধ যদি আমার আসে, বলছেন হ্যাঁ, এমনটা নয় যে ক্রোধ আমাদের মধ্যে থাকবে না। বলছেন ক্রোধ ভগবানের থেকে যেমন আমরাও সৃষ্টি, ভগবানের থেকে ক্রোধও সৃষ্টি। তাই আমরা যেহেতু ভগবানের থেকে সৃষ্টি হয়েছি, তা আমাদের মধ্যে ক্রোধ, কাম, ক্রোধ, লোভ, মদ, মাশ্চর্য সব কিছু থাকবে। কিন্তু পার্থক্য এটাই, আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে এই ক্রোধকে যেন আমরা দমন করে রাখতে পারি, এই ক্রোধকে যেন আমরা কন্ট্রোলে করে রাখতে পারি। আর তার জন্যই খুব বেশি করে সাধু সন্তের সঙ্গ করা, ভক্তদের সঙ্গ করা, এগুলো করতে হবে। তো যেটুকু ক্রোধ করার প্রয়োজন ছিল তার থেকে বেশি ক্রোধ করে অভিশাপ দিয়ে দিল। বা রাজা পরীক্ষিতেরও যেটুকু, যে আমি কথা ডাকছি বারবার, আমার কথায় রেসপন্স করছে না, আমার কথায় সাড়া দিচ্ছে না, আচ্ছা আমি একটা মৃত সাপ ওনার গলায় জড়িয়ে দিই। তো বলছেন সেই জন্যই আজকে এই দুর্গতি। বা তখন দেখা গেল পরীক্ষিতের পুত্র, পরীক্ষিতের ছেলে দেখছে যে আমার বাবাকে এরকম করে তক্ষক নাগ দংশন করেছে, আমি পৃথিবীর সমগ্র ব্রহ্মাণ্ডের যত সর্প আছে সকলকেই এই যজ্ঞে পূর্ণাহুতি দিয়ে দিব। তখন সকল সাপকে ওই মন্ত্রের দ্বারা ওর মধ্যে নিক্ষেপ করতে লাগলো। বলছেন ক্রোধ যতটুকু প্রয়োজন ততটুকু যদি করতো, তাহলে এত কিছু কোনো কিছুই হতো না। তো যেহেতু নিজের মধ্যে কোনো কন্ট্রোল নাই, নিজের ক্রোধের প্রতি কোনো কন্ট্রোল নাই, তাই আজ এত বড় বিপত্তি। যদি ক্রোধ কন্ট্রোল থাকতো তাহলে রাজা পরীক্ষিতকেও চলে যেতে হতো না, বা রাজা পরীক্ষিত এত বড় অভিশাপও প্রাপ্ত হতো না। তো সেই জন্য কোথায় কতটুকু প্রয়োজন ক্রোধ করতে হবে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা কি, যে কার সঙ্গে কীরকম ব্যবহার করব বা কার সঙ্গে আমার কীরকম আচরণ করা উচিত, সেই বিষয়ে আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে। কারণ ভক্তরা অত্যন্ত বিনয়ী হন, ভক্তদের একটা কোয়ালিটি বা ভক্তদের একটা গুণ হচ্ছেন তারা সবসময় বিনয়ী থাকেন। তারা যদি কাউকে দেখেন, কোনো সাধু সন্তদের দেখেন, সদা সর্বক্ষণের জন্য তাদের চরণে তারা নিজেদের মস্তককে নিচু করেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তো এরকমভাবে আর সে এই তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করা বা তাদেরকে সম্মান করা, এটা আমাদের সাধারণত এটা আমাদের একটা গুণ থাকা প্রয়োজন, ভক্তদের তো বিশেষ করে। তাই একবার জগন্নাথ দাস বাবাজির কাছে কিছু শিষ্যরা গেছে, কেন না দীক্ষা গ্রহণ করবে, যে আমরা আপনার কাছে দীক্ষা নিতে চাই। তো জগন্নাথ দাস বাবাজি তখন তাদের বললেন যে আমি তোমাদের দীক্ষা দিব, কিন্তু তার আগে তোমাদের একটু সেবা করতে হবে। তোমাদের একটু দীক্ষা পাওয়ার আগে তোমরা আমার এই আশ্রমের পেছনে দেখো কিছু জমি আছে, এই জমিতে গিয়ে তোমরা বেগুন গাছ লাগাও, আর যেদিন বেগুন ধরবে সেই দিন আমি তোমাদের দীক্ষা দিব। এবার ওরা শহর থেকে গেছে, তো ওরা তো ওইরকমভাবে বুঝতে পারে না। একটা শাস্ত্রে কথা আছে যে বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বুঝয়। তো ওরা বললেন যে আমরা বাবাজি মহারাজের কাছে গেলাম দীক্ষা নিতে, তার এত নাম ডাক প্রভাব বৈভব শুনেছি, কিন্তু তিনি এখন বলছেন আমাদেরকে যে বেগুন চাষ করতে, এটা তো ঠিক নয়। এই কথা বলা মাত্রই ওদের মনে মনে সন্দেহ জাগলো। আচ্ছা ঠিক আছে, চলো, যদি বলেছে বেগুন লাগাতে তো আমরা বেগুন লাগাই।
সুন্দর করে শক্ত মাটি, সেটাকে চাষ করে মাটি উর্বর করে তার মধ্যে এক একটা করে বৃক্ষ রোপণ করেছে। সুন্দর সুন্দর করে বৃক্ষ রোপণ করার পর বৃক্ষের মধ্যে জল দিয়েছে। যথারীতি 3 মাস, 2 মাস, 1 মাস পরে বেগুনও ধরেছে। তারপর 3 মাস, এরকম করতে করতে 3-4 মাস হয়ে গেছে। তখন একদিন সুন্দর যখন বেগুন ধরেছে, বেগুন নিয়ে গিয়ে বাবাজি মহারাজকে বলছেন, এই যে দেখুন আমরা সুন্দর গাছে বেগুন ফলিয়েছি। বলছেন বাবাজি মহারাজ এই কথা হঠাৎ করে বললেন কেন? আর ওরাও মনে মনে ভাবতে শুরু করলো দোষ বুদ্ধি যুক্ত হয়ে, যে বাবাজি মহারাজের কাছে গেলাম আমরা দীক্ষার জন্য, তিনি আমাদেরকে নির্দেশ করলেন তোমরা বেগুন চাষ করো, এটা কি ঠিক করলেন? এই যে বিচার বুদ্ধি, বলছেন সবসময় আমরা শোনার আগে বলতে চাই, সবসময় আমরা কোনো কিছু দেখার আগেই আমরা করতে চাই। বলছেন এটা আমাদের বিচার বুদ্ধির দোষ, আমাদের ধৈর্য শক্তি ক্ষমতা খুব কম, সেজন্য আগেই আমরা বলতে চাই, আগে শোনো কি বলতে চাইছে। তো এই ঘটনা যখন ওদের ওরম করে করালো, ওরা তো অপরাধবশত তো জনজাগতিক বা ওরা সাধারণতভাবে বুঝতেও পারেনি যে তার পেছনে কারণটা কী। জগন্নাথ দাস বাবাজি মহারাজ বলছেন যে আমি তোমাদেরকে বেগুন চাষ করতে বলেছিলাম এই কারণে, আমি দেখছিলাম যে তোমাদের মধ্যে সেবা মনোভাব আছে কিনা। তো স্বভাবতই আমাদের যদি ভগবত ভক্তির পথে অগ্রসর হতে হয়, আমাদের যদি আমরা মনে করি যে ভগবানের জন্য আমরা কিছু করতে চাই বা আমাদের করা প্রয়োজন, কর্তব্য, তো সর্বাগ্রে বিচার বুদ্ধিকে শোধিত করতে হবে, আর তারপরে সেব্য ভাব আসবে। আমরা যদি বিচার বুদ্ধিকে শুদ্ধ করতে না পারি, আমরা যদি আমাদের বিচার বুদ্ধিকে সবসময় আমরা যে জড়জাগতিক চিন্তা নিয়ে থাকি বা জড়জাগতিক বিষয়বস্তুতে যেগুলো যেগুলো দেখে আসছি, সেই বুদ্ধিতে যদি আমরা সমস্ত কিছু দেখতে থাকি, তখন আমাদের অপরাধ সঞ্চিত হতে থাকবে। সেই জন্য বলছেন বিচারও করিয়া মনে। জগন্নাথ দাস বাবাজি যে কেন ওদের বেগুন গাছ লাগাতে বললেন সেটা ওরা বুঝতেই পারেনি, কিন্তু পরবর্তীতে জগন্নাথ দাস বাবাজি মহারাজ যখন দেখলেন ওদের মধ্যে সেবা ভাব আছে, নির্দেশ বা আদেশ পালন করে ওরা যথারীতিভাবে বেগুন গাছ লাগিয়েছে আর বেগুন গাছে বেগুন ধরেওছে, তখন জগন্নাথ দাস বাবাজি অত্যন্ত প্রসন্ন হয়ে বললেন যে ঠিক আছে, তোমরা গঙ্গায় স্নান করে এসো, তোমাদের আমি দীক্ষা প্রদান করব। তো এই যে আমাদের সেবা মনোভাব, সবসময় আমাদের মনে রাখতে হবে যে আমাদের মধ্যে যেন সেবা মনোভাব থাকে। আমরা যদি কৃষ্ণের জন্য কিছু করি তবে আমরা কিছু পাবো কৃষ্ণের কাছ থেকে, কিন্তু তার মানে এই নয় যে কৃষ্ণর জন্য কিছু করলেই কৃষ্ণ আমাদের দেবেন। কৃষ্ণর জন্য আমরা যদি কিছু নাও করি, কৃষ্ণ আমাদের দিচ্ছেন। যা কিছু এ যাবৎ পেয়েছি সমস্ত কিছু কৃষ্ণের কৃপায়, বা যা কিছু পাবো আগামীতে সবটাই কৃষ্ণের কৃপায়। আমরা যদি কৃষ্ণের জন্য কিছু করি তাও কৃষ্ণ আমাদের দেবেন, আমরা যদি কৃষ্ণের জন্য কিছু না করি তাও কৃষ্ণ আমাদের দেবেন। কিন্তু জীব মাত্র হয় নিত্য কৃষ্ণ দাস, আমাদের প্রত্যেকের কর্তব্য কৃষ্ণের জন্য কিছু করা। এই জিনিসটাকে যারা বুঝে গেছেন তারা সাধু সন্ত হয়ে কৃষ্ণ ভক্ত হয়ে ভগবানের সুন্দর সেবা করছেন এবং সুন্দরভাবে দিন যাপন করছেন। আর যারা বুঝতে পারেননি তারা এই সংসার বন্ধনে আবদ্ধ হয়ে নানান রকম দুঃখ কষ্ট ভোগ করছেন। এই বস্তুটাকে বোঝানোর জন্যই আমাদের বিশেষ করে ভক্তিপথে অগ্রসর হতে হবে বা সাধু সঙ্গ করতে হবে। জয় নিতাই, জয় রাধা। আগামীতে পরবর্তীতে আমরা আরও বিশেষ বিশেষ সুন্দর সুন্দর ভগবানের কথা বলবো। নমস্কার।